পরিচয় দিতে হবে। নির্বাচনে পক্ষপাতপুষ্ট আচরণ করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দেন। ডিএমপি কমিশনারের বক্তব্যের বরাত দিয়ে সূত্র জানায়, থানায় সাধারণ ডায়েরি হওয়ার আধা ঘন্টার মধ্যেই তদন্ত শুরু করতে হবে। ইতিমধ্যে এ বিষয়ে মনিটরিং শুরু করেছে ডিএমপির সদর দপ্তর। যথাসময়ে জিডির তদন্ত শুরু না করলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নিষিদ্ধ ঘোষিত দলের উপর দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে কমিশনার বলেন, ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় সম্প্রতি 244 জন নেতাকর্মীকে গ্রেফতারের পর ঝটিকা মিছিল কমে গেছে, কিন্তু তৎপরতা থেমে নেই বিদেশে পলাতক আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাদের। নির্বাচন ভণ্ডুলের সর্বাত্মক প্রচেষ্টা তারা চালাতে পারে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নানা নির্দেশনাও দিচ্ছে। তারা যেন কোনোভাবেই সফল না হতে পারে সেজন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। এখন ক্রিটিক্যাল সময় চলছে, এসব সময় পার করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ডিএমপি কমিশনার। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। নির্বাচনী জোট প্রার্থী বাছাইয়ে পুরোদমে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এর মধ্যে বেশ কিছু আসনে কাজ শুরু করেছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। তবে নির্বাচনের মাঠে সবার বিশেষ নজর থাকছে 3 দলের দিকে। পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে এগিয়ে কোন দল, বিএনপি, জামায়াত নাকি এনসিপি? যদিও এইসব প্রশ্নের উত্তর নিয়ে একটি জরিপ করেছে বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং। সোমবার রাজধানীর কারণ বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশ করা হয় ওই জরিপের ফলাফল। সেখানে দেখা যায় ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে এগিয়ে বিএনপি 45.7%, জামায়াত 25.8%, আওয়ামী লীগ 17.3% ও এনসিপি 4.7%। সিলেটে বিএনপি 44.7%, জামায়াত 29.6%, আওয়ামী লীগ 1.4%। রাজশাহীতে বিএনপি 44.4%, জামায়াত 40.9%, আওয়ামী লীগ 9.2%। খুলনায় বিএনপি 33.3%, জামায়াত 30.1%, আওয়ামী লীগ 18.3%। ঢাকায় বিএনপি 40.8%, আওয়ামী লীগ